আবাস যোজনার টাকা অবৈধভাবে আত্মসাতের অভিযোগ মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার ঘটনা। ইতিমধ্যেই এই ঘটনায় ধুলিয়ান পুরসভার তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। আপনাদের জানাই, মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগ। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, কি জানতে পারা যাচ্ছে, কি অভিযোগ রয়েছে এই তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধে? অঙ্কুরদা, যেটা অভিযোগ রয়েছে যে আবাস যোজনার টাকা অবৈধভাবে আত্মসাৎ করেছেন এই শামশেরগঞ্জ ধুলিয়ান পুরসভার তৃণমূল নেতা মেহবুব আলম। এবং মেহবুব আলম একসময় ধুলিয়ান যে পুরসভা রয়েছে শামশেরগঞ্জের, সেই পুরসভার চেয়ারপারসন ছিলেন এবং বর্তমানে তার স্ত্রী রোসমেরা বিবি, তিনি একজন তৃণমূলের কাউন্সিলর রয়েছেন। আজকে বিকেল থেকেই তার বাড়ির সামনে এলাকার মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করে এবং ভয়ে তিনি লুকিয়েছিলেন, অর্থাৎ এলাকার মানুষের রোষ থেকে বাঁচতে তিনি লুকিয়েছিলেন। এরপরেই আজকে রাত্রের দিকে শামশেরগঞ্জ পুলিশ ওই মেহবুব আলমকে যখন স্থানীয় একটি সুস্বাস্থ্য কেন্দ্রে লুকিয়েছিলেন, সেই সময় তাকে গ্রেপ্তার করা হয়। এলাকার মানুষের অভিযোগ, যে সমস্ত মানুষ আবাস যোজনা যারা ফর্ম ফিল আপ করেছিলেন, আবাস যোজনা টাকা পেয়েছিলেন, তাদেরকে টাকা দেওয়ার নাম করে কাটমানি তুলেছিলেন। অর্থাৎ মেহবুব আলম দীর্ঘদিন ধরেই এই কাটমানি তুলছেন বলে এলাকার মানুষের অভিযোগ। কোনো অভিযোগ দায়ের হয়েছে? হ্যাঁ, অভিযোগ যারা ছিল, যারা যারা আন্দোলনকারী অর্থাৎ বিক্ষোভকারী, তারা জানিয়েছেন যে তারা পুলিশকে জানিয়েছিলেন এবং পুলিশকে তারপরে পুলিশ তল্লাশি শুরু করে। পাশাপাশি তার যে অফিস ছিল, অর্থাৎ যে দলীয় তার কার্যালয়, নিজের যে কার্যালয়, সেখান থেকে প্রচুর আবাস যোজনার বিভিন্ন ফর্ম, পাশাপাশি বিভিন্ন লোকের নাম ঠিকানা পুলিশ উদ্ধার করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এলাকার মানুষের বক্তব্য, কাটমানি তার নেওয়ার কারণেই কিন্তু তারা দীর্ঘদিন ধরে খুঁজছিলেন, তবে এতদিন তাদের কাছে কোন রকম তারা সাহস পাননি। বর্তমান সরকার পাল্টানোর পরেই তারা আজকে সাহস করে এগিয়েছেন এবং তার গ্রেপ্তার হয়েছে। তার তদন্ত করে উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন এলাকার মানুষ। অঙ্কুরদা, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র।